আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো OPNet এর অনচেইন কিছু টাস্ক আসছে। টাস্কগুলা কিভাবে কমপ্লিট করবেন সেই সম্পর্কে। তো আমি এখন বর্তমানে তাদের অনচেইন টাস্ক পেজটাতে আছি। অনচেইন টাস্ক পেজে আসার পরে আমি আপনাদেরকে কিছু নিয়ম দেখাচ্ছি। এখানে রেড মার্ক করা এই ৪ টা লাইন আপনি যদি পড়েন, এখানে বলতেছে যে টোটাল ২০ টা OP20 টোকেন আপনাকে ডিপ্লয় করতে হবে। তো এই ২০ টা OP20 টোকেন যদি আপনি ডিপ্লয় করতে চান তাহলে হিউজ একটা টাইমের দরকার। কারণ এই ডিপ্লয় করার আগে আমাদেরকে বিল্ড করতে হয়। বিল্ড করতেও অনেক টাইম লাগে। তো বিল্ড এবং ডিপ্লয় কিভাবে করতে হয় সেই সম্পর্কে আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম। সেই ভিডিওটা যদি দেখে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ডিপ্লয় এবং বিল্ড করতে হয়। আর যদি বিল্ড এবং ডিপ্লয় সম্পর্কে না জানেন তাহলে চলে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে। ইউটিউব চ্যানেলে আসার পর এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। ভিডিওসে ক্লিক করার পর এই ভিডিওটা আপনি দেখবেন। এখানে দেখবেন যে কিভাবে একটা টোকেন বিল্ড করতে হয় এবং সেই টোকেনটাকে কিভাবে ডিপ্লয় করতে হয় ডিটেইলস গাইড প্রোভাইড করা আছে। এই ভিডিওটা দেখার পরে আপনি আবার চলে যাবেন আগের পেজে। এই পেজে আসার পরে আপনি যদি এখন এই ২০ টা টোকেন ডিপ্লয় করতে চান তাহলে অবশ্যই আপনার হিউজ টাইম দিতে হবে। বাট আমরা এখানে একটা ট্রিক্স ইউজ করব। সেটা হচ্ছে যে ফার্স্ট অফ অল আমরা একটা টোকেন বিল্ড করে নিব। বিল্ড করার পর সেম একই টোকেন বারবার ডিপ্লয় করতে থাকবো। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা টোকেন অলরেডি বিল্ড করে নিয়েছি। আর কিভাবে বিল্ড করতে হয় সেটা আমি এই ভিডিওতে দেখাচ্ছি না, আগের ভিডিওতে দেখানো আছে, সেটা দেখে নেবেন। আমি এই টোকেনটা অলরেডি বিল্ড করে রাখছি। এটাকে কিভাবে ডিপ্লয় করতে হয় সেটা এখন আমি আপনাদেরকে দেখাবো। ডিপ্লয় করার জন্য ফার্স্ট অফ অল আপনার OP20 ওয়ালেটটা ওপেন করবেন। তারপর এখান থেকে ডিপ্লয় নামক একটা বাটন পাবেন, এই বাটনে ক্লিক করবেন। তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এরকম ইন্টারফেসে আসার পর এখান থেকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার টোকেনটা ধরিয়ে দিবেন যে আপনি কোথায় টোকেনটা রাখছেন। আমি ধরিয়ে দিচ্ছি আমার টোকেনটা যেখানে আছে। এই যে এই টোকেনটা আমি অলরেডি বিল্ড করে রাখছি, এটা সিলেক্ট করলাম। এখান থেকে ওপেনে ক্লিক করব। তারপর ডিপ্লয় ক্লিক করব, তারপর সাইনে ক্লিক করব। তারপর এরকম ডিপ্লয় হতে থাকবে। এটা 10 থেকে 15 মিনিটের মতো সময় নিতে পারে। সো আপনি কি এটা হওয়ার জন্য 10 থেকে 15 মিনিট ওয়েট করবেন? না, ওয়েট করার দরকার নেই। আবার আপনি OP20 ওয়ালেট ওপেন করবেন। এখান থেকে ডিপ্লয় বাটনে আবার ক্লিক করবেন। তারপর সেম এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে আগের টোকেনটাই ধরিয়ে দিবেন। তারপর ওপেন করবেন। তারপর ডিপ্লয় বাটনে ক্লিক করবেন। তারপরে সাইনে ক্লিক করবেন। তারপরে দেখেন এইটার কন্টাক্ট অ্যাড্রেস একটা আর এইটার কন্টাক্ট অ্যাড্রেস আরেকটা। দ্যাট মিন্স আমরা একই টোকেনে দুইটা কন্টাক্ট অ্যাড্রেস পাচ্ছি। সেম ভাবে আমরা টোটাল 20 টা টোকেন ডিপ্লয় করে নিব। ডিপ্লয় করার সময় অবশ্যই আপনার ওয়ালেটে TBTC যে টোকেনটা আছে সেখান থেকে কিন্তু ফি কাটা হবে, সেদিকেও খেয়াল রাখবেন। 20 টা টোকেন আপনি একই দিনে ডিপ্লয় করতে পারবেন না, কারণ আপনার কাছে এত TBTC থাকবে না। আর যদি আপনি কোথায় থেকে কিনে নেন তাহলে অবশ্যই থাকবে। বাট আপনি যদি OP20 এর যেই ফসেট ক্লেম পেজটা আছে সেখান থেকে জাস্ট আছে ক্লেম করতে চান তাহলে এটা একদিনে পসিবল না, আপনি 2-3 দিন ধরে ট্রাই করবেন। তো এরকম ডিপ্লয় হতে একটু টাইম লাগবে। কিছু টাইম নেওয়ার পর এরকম একটা ইন্টারফেসে আপনাকে নিয়ে আসা হবে যেখানে বলবে পেমেন্ট সেন্ড। তারপর এখানে ডান নামক একটা বাটন থাকবে, এই বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনার টোকেনটা দেখতে পাবেন। এইখানে এই যে SMSM, আমি এই টোকেনটা অলরেডি বিল্ড করে ক্রিয়েট করলাম। তো এইভাবে আপনারা 20 টা টোকেন বিল্ড করবেন। বিল্ড করার পরে চলে আসবেন আগের পেজটাতে। এই পেজে আসার পরে আমি দেখেন অলরেডি 6 টা টোকেন বিল্ড করছি। দ্যাটস এখানে যেই ঘরটাতে বলছিল 5 টা ডিপ্লয় করতে সেই ঘর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে আর বাকিগুলো এখনো পেন্ডিং আছে। এভাবে আমাকে 20 টা ডিপ্লয় করতে হবে, দেন এই পেজগুলা কমপ্লিট হবে। তারপর এই লাইনের মাধ্যমে যেটা বলছে সেটা হচ্ছে যে আমি নিজে যেই টোকেনটা ডিপ্লয় করলাম সেই টোকেনের সাথে পেয়ার করে মোটর একটা লিকুইডিটি প্রোভাইড করতে হবে। লিকুইডিটি প্রোভাইড করার জন্য আমাদের চলে যেতে হবে ইউটিলিটিস, এখান থেকে মোটর সোয়াপ। মোটর সোয়াপে আসার পর আমাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসা হবে। এখান থেকে পুলের উপর মাউসের কার্সারটা হোভার করব, দেন এখান থেকে অ্যাড লিকুইডিটি এই বাটনে ক্লিক করব। তারপর আমাদের নিচে থাকবে মোটো আর উপরে আমরা যেই টোকেনটা বিল্ড করলাম ডিপ্লয় করলাম সেই টোকেনের অ্যাড্রেসটা পেস্ট করতে হবে। সো এই অ্যাড্রেসটা কোথায় পাবেন? আবার চলে যাবেন আপনার OP ওয়ালেটে। এখান থেকে যেই টোকেনটা আপনি ডিপ্লয় করছেন সেই টোকেনের উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখেন একটা কপি আইকন আছে, এই আইকনের উপর ক্লিক করবেন। অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। চলে যাবেন আবার মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর এখান থেকে যে অ্যাড্রেসটা কপি করলেন সেটা পেস্ট করে দিবেন সার্চ বারে। তারপর দেখেন আপনি যেই টোকেনটা ডিপ্লয় করছেন সেই টোকেনটা দেখা যাবে এখানে, এটা ক্লিক করবেন। ওকে ডান, আমাদের ডিপ্লয় করা টোকেন এবং মোটো দুইটাই সিলেক্টেড। এখন এখান থেকে আমি উপরে দিয়ে দিচ্ছি 1000, নিচেও দিয়ে দিচ্ছি 1000। তারপর অ্যাড লিকুইডিটি, তারপর কনফার্ম অ্যাড লিকুইডিটি, তারপর এখান থেকে সাইনে ক্লিক করব। তারপর এখান থেকে আবার সাইনে ক্লিক করব। অ্যাডেড লিকুইডিটি এখান থেকে ক্লোজ করে দিব। তার মানে আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট। আবার চলে যাব আগের পেজটাতে। আগের পেজে আসার পরে এখানে যে রেড মার্ক করা টাস্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই রেড মার্ক করা
করা টাস্কগুলোর মাধ্যমে বলতেছে যে আপনি যে টোকেনটা ডিপ্লয় করলেন সেই টোকেনের 50টা সোয়াপ করতে, মানে এখানে টোটাল 50টা সোয়াপ করতে বলতেছে আপনাকে। তো আপনি আবার চলে যাবেন মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর ট্রেডে যাবেন, ট্রেড থেকে সোয়াপে যাবেন। দেন এখান থেকে আপনি যে টোকেনটা লিকুইডিটি প্রোভাইড করলেন সেই টোকেনটা সিলেক্ট করবেন। আমি এসএম এ লিকুইডিটি প্রোভাইড করছি, দ্যাটস ওয়াই এখানে এসএম সিলেক্ট করলাম। নিচে আমি মোটো সিলেক্ট করব, যেহেতু মোটোর সাথে আমি লিকুইডিটি প্রোভাইড করছি, মোটো সিলেক্ট করলাম। দেন এইখান থেকে 1 দিলাম। এখানে বলতেছে পুল ডাজ নট এক্সিস্ট, কারণ হচ্ছে যে আমরা যে পুলটা ক্রিয়েট করছি সেই পুলটা হয়তো এখনো পেন্ডিং এ আছে, আর না হয় এটা হচ্ছে যে একটা রিফ্রেশ দিতে হবে। তো আমি একটু চেক করে নিচ্ছি পেন্ডিং এ আছে কিনা। তো দেখেন এখনো পেন্ডিং এ আছে, তো এটা একটু টাইম নিতে পারে, ততক্ষণ ওয়েট করবেন। আমি ওয়েট করতেছি। ওকে ডান, আমাদের লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট। এখানে দেখেন কমপ্লিটেড দেখাচ্ছে। লিকুইডিটি প্রোভাইড করা কমপ্লিট হওয়ার পর আমি আরো 3টা সোয়াপ করে নিয়েছি। তো কিভাবে সোয়াপ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনার ট্রেড করা যেই টোকেনটা আছে সেটাকে সিলেক্ট করবেন, আর নিচে হচ্ছে যে মোটো সিলেক্ট করবেন। দেন এখান থেকে একটা অ্যামাউন্ট আপনি দিয়ে দিতে পারেন। তো আমি 1 দিলাম। তারপর এখান থেকে সোয়াপ টোকেনসে ক্লিক করব, তারপর কনফার্ম সোয়াপ টোকেনসে ক্লিক করব, এখান থেকে সাইনে ক্লিক করব, সোয়াপ ট্রানজাকশন সেন্ট এখান থেকে ক্লোজে ক্লিক করব, তারপর ডাউন অ্যারোর উপর ক্লিক করব। তাহলে মোটো উপরে চলে যাবে, এসএম নিচে চলে আসবে। এখান থেকে আবার যে কোনো একটা অ্যামাউন্ট আমি সিলেক্ট করতে পারি। আমি এখান থেকে 2 দিচ্ছি। দেন এখান থেকে সোয়াপ টোকেনসে ক্লিক করব, কনফার্ম সোয়াপ টোকেনস এখান থেকে সাইনে ক্লিক করব, সোয়াপ ট্রানজাকশন সেন্ট এখান থেকে ক্লোজ করে দিব। তো এভাবে আপনার টোকেন থেকে মোটো, মোটো থেকে আপনার টোকেন, এভাবে 50টা সোয়াপ কমপ্লিট করবেন। তো আমি এখান থেকে আর সোয়াপ করব না, মানে ভিডিও লেন্থটা বড় হয়ে যাবে, দ্যাটস পরে এক সময় সোয়াপ করে নেব। তো আবার চলে যাচ্ছি ওপিনেটের অনচেইন টাস্কের পেজে। তারপর এখানে দেখেন টিবিটিসি থেকে OP20 তে সোয়াপ করতে বলতেছে। 30টা সোয়াপ যদি আপনি কমপ্লিট করতে পারেন তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। পাশাপাশি OP20 থেকে আবার টিবিটিসি তে সোয়াপ করতে বলতেছে, সেখানেও 30টা সোয়াপ করতে হবে, তাহলে এই টাস্কটা কমপ্লিট হবে। টিবিটিসি সোয়াপ হইতে অনেকটা টাইম লাগে, 5 থেকে 6 ঘন্টা, আবার কিছু কিছু সময় ফেলড আসে, দ্যাটস ওয়াই এই টাস্কটা আমি স্কিপ করতেছি। তারপরে দেখেন এখানে বলতেছে হারভেস্ট করতে, এলপি টিবিটিসি মোটো কোথায় থেকে হারভেস্ট করতে বলতেছে, স্টেকিং থেকে, মানে আমরা যেখানে স্টেকিং করছিলাম সেখানে গিয়ে আবার সেটা হারভেস্ট করতে হবে। স্টেকিং করছিলাম কোথায় অবশ্যই সবার মনে আছে, কারণ এই স্টেকিং এর প্রসেসটা গত ভিডিওতেই দেখানো হয়েছে। সো আমরা স্টেকিং থেকে হারভেস্ট করার জন্য চলে যাব মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর এখান থেকে ফার্মে ক্লিক করব, তারপর মেনুতে যাব। মেনুতে আসার পর এখান থেকে একদম ফার্স্টে যে বক্সটা আছে এটাকে সিলেক্ট করব, তারপর এখানে হারভেস্ট এন্ড আনস্টেক এখানে ক্লিক করব, তারপর কনফার্মে ক্লিক করব, তারপর এই কনফার্ম লেখাটা কপি করব, দেন এখানে পেস্ট করে দিব, তারপর রিস্টিকে ক্লিক করব, তারপর আবার মেনুতে যাব, তারপর একদম মাঝখানে যে বক্সটা আছে সেটা সিলেক্ট করব, এখান থেকে হারভেস্টে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, এখান থেকে সাইনে ক্লিক করব, ওকে ডান। আবার চলে যাব মেনুতে, তারপর লাস্টের বক্সটা সিলেক্ট করব, এখান থেকে হারভেস্টে ক্লিক করব, কনফার্মে সিলেক্ট করব, তারপর এখান থেকে সাইনে ক্লিক করব, ওকে ডান। আমাদের 3টা স্টেপ থেকে হারভেস্ট করা কমপ্লিট। এখন আবার চলে যাব ওপিনেটের অনচেইন টাস্ক পেজে। তারপরে এখানে দেখেন 2টা টাস্কের মাধ্যমে আমাদেরকে বলা হচ্ছে রিমুভ লিকুইডিটি, মানে আমরা গত পর্বে দেখেছিলাম 2টা পেয়ারে আমরা লিকুইডিটি প্রোভাইড করছিলাম। একটা ছিল হচ্ছে যে BT1 মোটো পুল, আর একটা ছিল মোটো পিল পুল। এই 2টা পুল থেকে আমাদেরকে লিকুইডিটি রিমুভ করতে হবে। তো রিমুভ করার জন্য ফার্স্ট অফ অল আমরা চলে যাব মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর এখান থেকে পুলের উপর মাউসের কার্সারটা হোভার করব, দেন এখান থেকে ভিউ পজিশনে ক্লিক করব। তারপর এখানে আমরা যতগুলো লিকুইডিটি প্রোভাইড করছি প্রত্যেকটা লিকুইডিটি পেয়ার এখানে দেখা যাবে। এখান থেকে BT1 মোটো এটা সিলেক্ট করব, দেন এখান থেকে রিমুভ লিকুইডিটি এখানে সিলেক্ট করব, তারপর এখান থেকে ম্যাক্স সিলেক্ট করব, দেন এখান থেকে কনফার্ম করে দিব। তারপরে এখান থেকে কনফার্মে আবার ক্লিক করব, তারপর এখান থেকে সাইনে ক্লিক করব, তারপর আবার সাইনে ক্লিক করব, রিমুভ লিকুইডিটি এখান থেকে ক্লোজ করে দিব। তারপর এখন আমরা খুঁজে বের করব মোটো পিল, এই যে মোটো পিল এটা সিলেক্ট করব, দেন এখান থেকে রিমুভ লিকুইডিটি সিলেক্ট করব, তারপর এখান থেকে ম্যাক্সে সিলেক্ট করব, দেন কনফার্ম করব, আবার কনফার্ম করব, এখান থেকে সাইনে ক্লিক করব, আবার সাইনে ক্লিক করব, রিমুভ লিকুইডিটি ক্লোজ করে দিব। তাহলে আমাদের 2টা পেয়ার থেকে লিকুইডিটি রিমুভ করা কমপ্লিট। এখন আবার চলে যাব ওপিনেটের অনচেইন টাস্কে। তারপর একদম লাস্টে 2টা টাস্কে বলতেছে যে ক্লেম ইউর রিওয়ার্ড ফ্রম মোটো স্টেক, মানে আমরা যেখানে মোটো স্টেক করছি সেখান থেকে রিওয়ার্ড ক্লেম করতে বলতেছে, আর সোয়াপ করতে বলতেছে BT1 থেকে মোটোতে। তো আমরা আবার চলে যাব মোটো সোয়াপে। মোটো সোয়াপে আসার পর এখান থেকে স্টেকে ক্লিক করব, তারপর ক্লেমে ক্লিক করব, তারপর এখান থেকে ক্লেম রিওয়ার্ডস এখানে ক্লিক করব, কনফার্ম ক্লেম অল রিওয়ার্ডস এখানে ক্লিক করব, সাইনে ক্লিক করব, ক্লেমেড রিওয়ার্ড সাকসেসফুলি এখান থেকে ক্লোজ করে দিব। তারপর ট্রেডের উপর মাউসের কার্সারটা হোভার করব, তারপর টপের উপর ক্লিক করব, তারপর উপরে সিলেক্ট করব BT1, নিচে সিলেক্ট করব মোটো, তারপর এখান থেকে 1 দিয়ে দিব, তারপর এখান থেকে সোয়াপ টোকেনসে ক্লিক করব, তারপর কনফার্ম সোয়াপ টোকেনসে ক্লিক করব, সাইনে ক্লিক করব, সোয়াপ ট্রানজাকশন সেন্ট এখান থেকে ক্লোজ করে দিব। তাহলে মোটামুটি আমাদের যতগুলো টাস্ক ছিল প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হয়ে গেছে, বাট
এখানে দেখেন পেন্ডিং আছে, যতক্ষণ পেন্ডিং থাকবে ততক্ষণ একটু ওয়েট করবেন। যখন এখানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিটেড দেখাবে তখন আপনি চলে যাবেন ওপিনেটের অনচেইন টাস্কের পেজে, যার পর এখান থেকে ভেরিফাই কমপ্লিশনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকটা টাস্ক কমপ্লিট দেখাবে, বাট একটা টাস্ক ছাড়া, সেটা হচ্ছে যে এই যে টিবিটিসির যে হারভেস্টের টাস্কটা, এটা হয়তোবা কমপ্লিট নাও হইতে পারে। আর এই দুইটা টাস্ক আমি কমপ্লিট করি নাই, দ্যাটস ওয়াই আপনারা যদি কমপ্লিট না করেন তাহলে এটাও কমপ্লিট হবে না। আর যদি কমপ্লিট করে থাকেন তাহলে এখান থেকে আপনি 3000 3000 6000 পয়েন্ট পেয়ে যাবেন। সো এইভাবে ওপিনেটের অনচেইন যে টাস্কগুলো আছে সেই টাস্কগুলো কমপ্লিট করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে ভিডিওর কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কোথায় বোঝেন নাই, আমি সলিউশন দেওয়ার ট্রাই করব। পাশাপাশি আপনি যদি এরকম নতুন নতুন টেস্টনেট এবং টেস্টনেট গুলোর আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে অ্যাক্টিভ থাকবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।